খুবই সিম্পল কিন্তু স্বাদে খুবই অতুলনীয় ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম তোমাদের মাঝে। খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা করলেও এই রেসিপিটা এতটাই মজা যে এই রেসিপিটা যখন তোমরা করবে তোমাদের অবশ্যই ভাতের পরিমাণটা বাড়িয়ে রান্না করতে হবে। তাহলে চলো দেখা যাক এটা কিভাবে রান্না করতে হয়। আজকের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 কোয়ার মতো রসুন, 1 চিলতে আদা আর 4টা কাঁচামরিচ, আর সেই সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ। রসুন, কাঁচামরিচ এবং আদা আলাদাভাবে বেটে নিতে হবে এবং পেঁয়াজগুলোকে আলাদাভাবে বেটে নিতে হবে। তো আমি বেটে নিয়েছি। এই রান্নাটার জন্য আমি 8 পিস ইলিশ মাছ এবং মাছে যেহেতু ডিম হয়েছে কয়েক পিস ডিমও নিয়ে নিয়েছি। প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা সাদা তেল দিয়েই বেশি ভালো হয়। এটা একটু গরম হয়ে আসলে এখানে যে আমি রসুন, আদা এবং কাঁচামরিচ বেটে নিয়েছি সেটা তেলে দিয়ে দিতে হবে। তারপর মশলাটাকে তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। মশলাটাকে তেলের সাথে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। আদা রসুন এবং কাঁচামরিচের মশলা কষানো হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজ বাটাটা দিতে হবে। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলোর সাথে পেঁয়াজ বাটাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে মাছগুলো দিতে হবে। আমি একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু মাছের সাথে মাছের ডিমটাকেও রান্না করব তাই আমি মাছের ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছ এবং ডিমগুলো দেওয়ার পরে একটু হালকা করে আলতো হাতে নিচ থেকে মাছের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুবই আলতোভাবে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো একদম নিচ থেকে আলতোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 5 মিনিটের মতো যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। 5 মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনাটা তুলে মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিতে হবে আলতোভাবে। এরপর ঝোলের জন্য এই পর্যায়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে বলক ওঠা পর্যন্ত। তারপর যখন বলক উঠে যাবে তখন ঢাকনাটা তুলে এখানে কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে এখানে দিয়ে দিতে হবে। তাহলে এই রান্নাটার মধ্যে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। মাঝখানে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। দেখতে পাচ্ছ ঝোলটা ঘন হয়ে গ্রেভি হয়ে গেছে। যখন এমন একটা গ্রেভি ভাব চলে আসবে তখন বুঝে নিবে যে রান্নাটা হয়ে গেছে। তো আজকে আমার রান্নাটা এখানে কমপ্লিট। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।